রাজধানীর বসুন্ধরা এভার কেয়ার হাসপাতাল থেকে খালেদা জিয়ার পাশে আছেন পুত্রবধূ ডাক্তার জুবাইদা রহমান, সেখান থেকে যুক্ত হচ্ছেন সহকর্মী আরিফুল ইসলাম। আরিফ, ডাক্তার জুবাইদা রহমান আছেন খালেদা জিয়ার পাশে, তার অবস্থা নিয়ে তিনি নিজেও যেহেতু একজন চিকিৎসক, তিনি কি কোনো কিছু বক্তব্য দিয়েছেন কিনা আর সার্বিক অবস্থা একটু জানতে চাই। রেদনা, আপনি জানেন যে আজকে ঠিক 12:30টার দিকে কিন্তু এই এভার কেয়ার হাসপাতালে জুবাইদা রহমান এসেছেন। এমনকি আমরা যেটা জানতে পেরেছি যে সিসিইউতে তিনি দেখতে গিয়েছেন, খোঁজ নিয়েছেন বিএনপি চেয়ারপারসন বেগম খালেদা জিয়ার তার পুত্রবধূ। এর পাশাপাশি যদি একটু বলতে চাই যে এর পরবর্তীতে এখন যেটা হচ্ছে যে বিশেষজ্ঞ চিকিৎসক দল রয়েছেন তার চিকিৎসার বিষয়ে তাদের সঙ্গেই কিন্তু মূলত এখন বৈঠক চলছে। এর পরবর্তীতে জুবাইদা রহমান সেই বৈঠকের পর কি ধরনের পরামর্শ বা কি ধরনের সিদ্ধান্ত আসবে সেটা আসলে অপেক্ষা করতে হবে। এমনকি একটি যে তথ্য আমরা পেয়েছি যে বিএনপির মিডিয়া সেল থেকে একটি তথ্য আসছে যে তিনি হয়তোবা এইখান থেকে এভার কেয়ার হাসপাতাল থেকে সন্ধ্যার মধ্যে হয়তোবা তিনি বের হয়ে যাবেন এবং কি বের হয়ে তিনি ধানমন্ডি যাবেন, সেই বিষয়টাও কিন্তু মিডিয়া সেল থেকে আমরা যতটুকু জানতে পেরেছি। আর এছাড়াও যদি আমি বলি যে শারীরিক অবস্থার যে একটা অবনতি হয়েছে সেটা কিন্তু আমরা দেখেছি বিএনপি যিনি মহাসচিব রয়েছেন মির্জা ফখরুল ইসলাম আলমগীর, তিনি কিন্তু বলেছেন যে তার শারীরিক অবস্থা যদি অবনতি হয়ে থাকে তাহলে কিন্তু আসলে লন্ডনে যাওয়াটা একটা চ্যালেঞ্জ হতে পারে। এই কারণেই যে শুধুমাত্র এয়ার অ্যাম্বুলেন্সের পাশাপাশি তার শারীরিক অবস্থা বিবেচনা করেই মোটামুটি বলা যায় যে লন্ডনে নেওয়ার বিষয়টি বা সিদ্ধান্তটা আবারও পুনরায় হবে। যেহেতু রোববারের কথা তিনি সম্ভাবনার কথা বলেছেন, রোববারে নিয়ে যাবেন। তো আসলে দেখার বিষয় যে পরবর্তীতে যে নতুন এবং ফিরে আসা গ্রাহকদের জন্য নগদে চলছে ক্যাশব্যাক সহ প্রতিদিন হাজারো উপহার জেতার সুযোগ। হবে আশা আর ফেরা, সারপ্রাইজ সেরা। যেহেতু আরও গতকালকেও আমরা কোনো ধরনের সংবাদ সম্মেলন পাইনি, তার শারীরিক অবস্থার কি অবস্থা, অবনতি হয়েছে কিনা বা কতটুকু উন্নতি হয়েছে সেই বিষয়টা কিন্তু আমাদেরকে কোনো তথ্য দেওয়া হয়নি। হয়তোবা যেহেতু জুবাইদা রহমান তিনি দেখছেন এবং কি পরামর্শ করছেন ডাক্তারদের সঙ্গে, পরবর্তীতে হয়তোবা এই সবশেষ পরিস্থিতি কি হতে পারে সে বিষয়ে হয়তোবা আমরা জানতে পারবো। পরবর্তীতে নতুন কোনো তথ্য অবশ্যই দেওয়ার চেষ্টা করব পরবর্তী সংবাদে। এই ছিল আসলে রেদনা এখান থেকে সবশেষ। জি, আমরা অপেক্ষায় থাকলাম। আরিফ, ধন্যবাদ আপনাকে।